খুশি হয়েছিলাম। তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে, বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। শাকিব খানের সিনেমায় অনেকদিন পরে প্লেব্যাক আপনাকে তো দুঃখকর ঘটনাটি, এবং আসলে কি কি দেখছেন তুফান রিলিজের পরে রিলিজের পরে সব মিলিয়ে আমি কোশ্চেনটা বুঝি না। শাকিব খানের সিনেমায় প্লেব্যাক করলে একটা আলাদা এক্সপ্রেশন পাওয়া যাবে না, এই ব্যাপারটি নিয়ে শুধু হ্যাঁ, অফকোর্স সেটা তো দেখতেই পাচ্ছেন। অবশ্যই তার সিনেমা অনেক, যেহেতু উনি 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। এবং তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে 25 বছরের যে অভিজ্ঞতা, এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না। দি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানের পক্ষে পসিবল। আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি, আমি আরও কয়েকবার দেখবো। আমি রীতিমতো ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি। সো অনেক ভালো অ্যাক্টিং করছে, এবং গানটা অবশ্যই উনি, গান তো সুন্দর হবেই, বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায়, এটা আবার প্রমাণিত হলো। আপনার এই গানটি শাকিব ভাইয়ের ওয়ালে শেয়ার করা হয়নি, এমনি অনেক কথা হয়েছে, বিতর্ক হয়েছে, আপনি কি বলবেন? আমি কিছুই বলবো না। আমার গানে শাকিব খান অ্যাপিয়ার করছে, আমার গানে শাকিব খান ডান্স করেছে, ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে। এটাকেই আমি দেখছি, এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে। আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই। সো এটাই তো অনেক আনন্দের না, আমরা শুধু আনন্দটাই দেখি, কারণ দুষ্টু কোকিল লিজা এটা হ্যাপি সং, সো আমরা সবাই হ্যাপি থাকি। আমরা একসময় দেখতাম যে সোনালী যুগগুলোতে গানগুলো মানুষের মুখে দীর্ঘদিন মানুষের মুখে থেকেছে, এবং প্রজন্মের পর প্রজন্ম কিন্তু গানগুলো গেছে, কিন্তু মাঝখানে সেই গানের ট্রেনটা কিন্তু কমে গেছে। আবার নতুন করে কিন্তু আবার যদি বলি হাওয়া বলি, পরাণ বলি, এবং এই দোকানের মধ্যে দিয়েই, এবং আপনার দুষ্ট কোকিলও কিন্তু সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ কিন্তু সেই দুষ্ট কোকিল। এই যে গান মানুষের মুখে রাখে, সিনেমাকে কতটা এগিয়ে নিয়ে যায়, কতটা জনপ্রিয়। অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার, কারণ সিনেমার গান রূপালী পর্দার গান, এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা, বড় মাধ্যম। শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান, সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে। আমরা আশা করি যে যদি এটা শুরুই হয়ে থাকে নতুন করে, আবার এই ট্রেন্ডটা চালু হোক, সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো বড় বড় জায়গায় যাবে। দুষ্ট কোকিলের দিকে তো আমরা মানে বুঝেছি, আপনার একটু খালি গলায় একটু দুষ্ট কোকিলের দিলাম। আমি এত চিৎকার করে করে কথা বলছি, গলার অবস্থা ভেঙে ফেলছি। আমরা শুনতে পাবো। ওকে। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন